আমরাও নিজেরা জানি না কোনটা তাকে অ্যাডমিশন দিবে। ভার্সিটি যদি মনে করে ইফ ইউর সিলেক্টেড দেন আপনি সিলেক্ট করবেন, সো ইফ যদি মনে করেন না আপনাকে কখনো সিলেক্ট করবে না। তার মানে যদি আপনি নিজে অ্যাপ্লাই করেন তাহলে অবশ্যই আপনি মাল্টিপল অ্যাপ্লাই করতে হবে। এই ক্ষেত্রে অনেক শিক্ষার্থী যারা নিজে নিজে অ্যাপ্লাই করে তারা দুইটা একটা অ্যাপ্লাই করে বসে থাকে। যদি ভালো কিছু করতে চান তাহলে একটা মেন্টরশিপ আন্ডারে আসেন। যখন অ্যাপ্লাই করবেন তখন আপনাকে ভার্সিটি ক্যাটাগরি ভাগ করতে হবে। লাইক শুধুমাত্র টপ র্যাঙ্কে অ্যাপ্লাই করে বসে থাকবেন না। চাইনাতে ইন্টারভিউতে আপনাকে কিন্তু কথা বলার দক্ষতা থাকতে হবে। চীনে উচ্চশিক্ষায় 2026 সেপ্টেম্বর ইনটেকে কিভাবে আবেদন করলে মোটামুটি অ্যাডমিশন পাওয়া নিশ্চিত। আমরা জানি চায়নাতে সবথেকে বড় ইনটেক হলো সেপ্টেম্বর ইনটেক এবং এই ইনটেকে সব থেকে বেশি সুযোগ পাওয়া যায় এবং সকল ইউনিভার্সিটি এই ইনটেকে কিন্তু অ্যাডমিশন ওপেন রাখে। তার মানে এই ইনটেকে অ্যাডমিশন হওয়ার চান্সেস সব থেকে বেশি। তবে প্রশ্ন হলো এই ইনটেকে কি অ্যাডমিশন বাদেও শিক্ষার্থী থাকে? হ্যাঁ, এই ইনটেকে আমরা এমনও শিক্ষার্থী পাই যারা অ্যাডমিশনই করাতে পারি না বা অ্যাডমিশনই হয় না। এটার পিছনে একটা রিজন আছে। প্রথম রিজন আপনাকে বুঝতে হবে মাল্টিপল অপশানে অ্যাপ্লিকেশন না করা। অনেক শিক্ষার্থী, যেমন আমাদের ক্ষেত্রে যদি আমরা বলি যে আমরা একটা শিক্ষার্থীর জন্য মোটামুটি মিনিমাম 7 থেকে 8টা ইউনিভার্সিটি অ্যাপ্লিকেশন করবো, ওটা মাস্ট। কারণ আমরাও নিজেরা জানি না কোনটা তাকে অ্যাডমিশন দিবে। ভার্সিটি যদি মনে করে ইফ ইউর সিলেক্টেড দেন আপনি সিলেক্ট করবেন, সো ইফ যদি মনে করেন না আপনাকে কখনো সিলেক্ট করবে না। তার মানে যদি আপনি নিজে অ্যাপ্লাই করেন তাহলে অবশ্যই আপনি মাল্টিপল অ্যাপ্লাই করতে হবে। এই ক্ষেত্রে অনেক শিক্ষার্থী যারা নিজে নিজে অ্যাপ্লাই করে তারা দুইটা একটা অ্যাপ্লাই করে বসে থাকে। তারা মনে করে কনফার্ম চায়না মানে অ্যাডমিশন ভিসা দিয়ে দিবে। ব্যাপারটা এমন না। বর্তমান প্রেক্ষাপটে চায়নার সব থেকে বড় বাইন্ডিংস বা ব্যারিয়ার হলো অ্যাডমিশন পাওয়া। ভিসা পাওয়াটা এটা কোনো ব্যাপার না, অ্যাডমিশন সবথেকে বড় চ্যালেঞ্জ। সেই ক্ষেত্রে আপনাকে প্রথমেই যদি অ্যাপ্লাই করেন আপনাকে মাল্টিপল অপশন অ্যাপ্লাই করতে হবে। নাম্বার 1 এটা আমরা সিলেক্ট করতে হবে। সেকেন্ড হলো আপনাকে অ্যাপ্লাই করতে হবে, আমরা জানি ব্যাচেলর প্রোগ্রামের ক্ষেত্রে মেইনলি সিএসসি এক্সাম, নন সিএসসি এক্সামে দুটো ভার্সিটি ক্যাটাগরি চলে এসেছে, যেখানে এক্সাম দিয়েও অ্যাপ্লাই করতে পারেন, না দিয়েও অ্যাপ্লাই করতে পারবেন। তো সেক্ষেত্রে দুই টাইপের আপনাকে অ্যাপ্লাই করে রাখতে হবে। আপনার প্রোফাইল খুব ভালো, আপনি সব স্কলার চাচ্ছেন, ডাজন্ট ম্যাটার। তারপর আপনাকে যে সকল ভার্সিটি সিএসসি এক্সাম চাই না ওখানে আপনাকে অ্যাপ্লাই করে একটা সিট কনফার্ম করে রাখতে হবে। এবং সাথে যখন আপনি সিএসসি এর এক্সামটা দিবেন ওই রেজাল্টটা নিয়ে নন যেগুলো সকল ভার্সিটি সিএসসি চেয়েছে সেখানে আপনি অ্যাপ্লাই করে এখান থেকে আপনাকে কয়েকটা অ্যাডমিশন কনফার্ম করে রাখতে হবে। দ্যাট মিনস আপনার দুই পাশের ভার্সিটিগুলো থেকে অ্যাটলিস্ট 2 থেকে 3টা আপনাকে অ্যাকসেপ্টেন্স আনতে হবে। যখন আপনি 2 থেকে 3টা অ্যাকসেপ্টেন্স পাবেন দেন ইউ ক্যান ইজিলি কম্পেয়ার হুইজ অন ইজ বেস্ট। সেটা ইউনিভার্সিটি র্যাঙ্কিং দেখে চিন্তা করতে পারেন, সিটি দেখে চিন্তা করতে পারেন, স্কলারশিপ অ্যামাউন্ট দেখে চিন্তা করতে পারেন, বা সাবজেক্ট দেখে চিন্তা করতে পারেন, সেটা আপনার ব্যাপার। তো অনেক ক্ষেত্রে এমন হবে এই বছর যে সিএসসি এক্সাম দেওয়ার পরও রেজাল্ট ভালো পাওয়ার পরও আপনি সিট পাচ্ছেন না বিকজ আপনি লেট করেছেন। এবং লাস্ট যদি বলি এই বছর এপ্রিলটা হলো সব থেকে লাস্ট টাইম সিএসসি এর জন্য। যদি এই সময় পান তাহলে ভালো কিছু করতে পারেন, কারণ এরপরে যে এক্সামটা আছে এই বছর জুনে আছে এক্সামটা, যে জুনের এক্সামটা অনেক ডিলে করে ফেলেছে, যেটা হয়তো বা এক্সাম দেওয়ার পরে আপনি সিট পাবেন না। তো এপ্রিলটাকে ফোকাস করেন, প্রিপারেশনে পাসপোর্ট জাস্ট রেডি থাকলেই নিজে যেখান থেকে পারেন না এখন নিজে ট্রাই করে সিএসসি এক্সামটা দিয়ে ফেলেন। কত মার্ক পাচ্ছেন ডাজন্ট ম্যাটার, এটা মাথায় রাখে নিন এখন। যদি ভালো কিছু করতে চান তাহলে একটা মেন্টরশিপ আন্ডারে আসেন। অনেকগুলো প্রতিষ্ঠান বা ব্যক্তি দেখলাম যে যারা মেন্টরশিপ দিচ্ছে, ফ্রিতে কোর্স লঞ্চ করেছে, যেমন আমরাও করেছি এটা মানে একটা। এবং আমাদের শিক্ষার্থী গত মার্চের যে এক্সামে খুব ভালো মার্ক পেয়েছে আলহামদুলিল্লাহ। একজন শিক্ষার্থী দেখলাম 97.5 পেয়েছে 100-র মধ্যে। সো এইভাবে আপনাকে চিন্তা করতে হবে। 3rd বা 4th যদি বলি, যখন অ্যাপ্লাই করবেন তখন আপনাকে ভার্সিটি ক্যাটাগরি ভাগ করতে হবে। লাইক শুধুমাত্র টপ র্যাঙ্কে অ্যাপ্লাই করে বসে থাকবেন না, আপনি কিছু মিডল র্যাঙ্কে অ্যাপ্লাই করবেন। মিডল র্যাঙ্কের শিক্ষার্থীগুলি একটু লো র্যাঙ্কে অ্যাপ্লাই করবেন, কারণ আমাদের বারবারই বলছি যে অ্যাডমিশন এনে দেওয়ার কোনো ক্ষমতা কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের নাই। ডিপেন্ডস অন লাক, ডিপেন্ডস অন রিজিক, সব কিছু লাখের উপর ডিপেন্ড করে। সো আপনি যদি মাল্টিপল যদি এই ক্যাটাগরিতে অ্যাপ্লিকেশন করেন ভার্সিটিগুলোতে, তাহলে আপনি দেখা গেছে কি আপনার প্রোফাইলটা 2-3টা ভার্সিটিতে অ্যাকসেপ্টেড হবে। অ্যাকসেপ্ট হওয়া মানেই আপনি অ্যাডমিশন পাবেন। এইটা 4th যদি বলি যে চায়নাতে লাস্ট যদি বলি যে অ্যাডমিশন বা নিশ্চিতের ক্ষেত্রে যেটা কাজ করবে সেটা হলো আইএলটিএস বা ডুওলিঙ্গো হলে খুব ভালো, না থাকলে আপনাকে ইংলিশে দক্ষতা থাকতে হবে। ভার্সিটিগুলো ইন্টারভিউ নেবে এবং ওই ইন্টারভিউতে আপনাকে কিন্তু কথা বলার দক্ষতা থাকতে হবে। যদি কথা বলতে না পারেন বিপদে পড়বেন, কথা বলতে পারলে আলহামদুলিল্লাহ কোনো টেনশন থাকবে না, ভালো কিছু নিয়ে আপনি সামনে আগাতে পারবেন। তো যদি এইভাবে চিন্তা করেন চায়না উচ্চশিক্ষার ক্ষেত্রে আশা করি সেপ্টেম্বর ইনটেক আপনার মিস হবে না। বাট যদি এর ব্যতিক্রম চিন্তা করে ফেলেন, যদি গা এলায় দেন, যদি একটু অলসভাবে চিন্তা করেন, যদি ভাবেন ওভার কনফিডেন্স, তাহলে দেখা যাচ্ছে দিন শেষে আপনার অ্যাপ্লাই করছে অনেক কিছু, কিন্তু আলটিমেটলি অ্যাডমিশন আসতেছে না। অ্যাডমিশন আসতেছে ভার্সিটি পছন্দ হচ্ছে না, দিন শেষে আপনার যাওয়াটাই হচ্ছে না। সো সব কিছু বুঝে শুনে অ্যাপ্লাই করবেন। সেপ্টেম্বর ইনটেক লাস্ট সুযোগ এই বছরের জন্য, এবং বেটার সব কিছু এপ্রিলের মধ্যে প্রসেসিং শেষ করে ফেলা। এবং যত আর্লি আপনি কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের কাজ দিবেন সে তত আর্লি কাজটা আগাতে পারবে, কারণ তাদের আরও কিন্তু ফাইল থাকে। আমাদের যেমন অনেক ফাইল হচ্ছে আলহামদুলিল্লাহ। সো আমাদের সবার কিন্তু সবারকে নিয়ে চিন্তা করতে হচ্ছে, আগে দিলে আপনার নাম্বারটা আগে থাকবে, আমরা আগে অ্যাপ্লাই করতে পারবো। তো এইভাবে চিন্তা করলে আশা করি সেক্ষেত্রে আপনাকে কোনো বিড়ম্বনা পোহাতে হবে না এবং ভালো কিছু আপনার জন্য চায়না বই আনবে। চায়না সেখানে যদি আপনার আগ্রহ থাকে, জানার থাকে, চায়নার অফিসে আসতে পারেন, ডিটেলস কথা বলতে পারেন। আর WWC টিম আমরা 7 বছর সময় চায়না ইউনিভার্সিটি স্কলারশিপে কাজ করে আসছি। আশা করি আপনার উচ্চশিক্ষা জানেন WWC সাথে শুভ হবে। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।